ভাই, এই যে নোয়াখালী সুবর্ণচর চরহাসান বুইয়ার হাটের দক্ষিণে যে ক্ষতিগ্রস্ত রাস্তাটি সংস্কার করতেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে, এটা আপনারা কিভাবে করতেছেন? এটা সংস্কার করতে তো মোটামুটি অনেক বড় ধরনের একটা অঙ্কেরই প্রয়োজন, অর্থের প্রয়োজন। তো এই অর্থটি কোথা থেকে আপনারা যোগান দিচ্ছেন? আপনি তো এই অঞ্চলের একজন বাসিন্দা। জি। তো আপনি যদি বলতেন যে এই রাস্তা এভাবে ত্রুটি সম্পূর্ণ হওয়ার কারণে কি সমস্যা হইতো, এবং মানুষের কাছ থেকে শুনছি যে এখানে কয়েকটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি একটু বিষয়টা বলতেন। নোয়াখালী সুবর্ণচর চরজব্বর ইউনিয়ন চরহাসান বুইয়ারহাট থেকে নতুন বাজার যাওয়ার পথে মানুষের নিত্য চলার রাস্তাটি প্রায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম এই জায়গায় এখন পর্যন্ত প্রায় অনেকগুলো অটোই অ্যাক্সিডেন্ট হয়েছে। গত 2 দিন আগেও একটি অটো অ্যাক্সিডেন্ট হয়ে একজন মহিলার পা ভেঙে গিয়েছে। কাদামাটিতে ড্রেন ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চরহাসান বুইয়ারহাটে প্রায় 4 থেকে 5টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেক ছেলেমেয়েরা এবং এলাকার মানুষ এই রাস্তা দিয়ে চলার সময় ময়লা কাদামাটি ও পানিতে কাপড় নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের এই দুর্দশার কথা চিন্তা করেই জামায়াতে ইসলামী চরজব্বর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওমর ফারুক ভাই, চরজব্বর ইউনিয়ন সেক্রেটারি মুজাহিদুল ইসলাম ভাই, চরজব্বর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আবুল হাশেম ভাই, চরহাসান 2 নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম স্যার সহ প্রমুখ ব্যক্তিরা এই রাস্তাটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেন। দেখেন তো গর্তটা কোন জায়গায় একটু, এই যে দেখেন এখানে বিশাল গর্ত, প্রায় পায়ের মুইরের গোড়ালির উপরে পানি উঠে গিয়েছে। এদিক দিয়ে যখন অটো যায়, অটোর চাকা যখন এই গর্তের ভিতরে পড়ে তাৎক্ষণিকভাবে অটো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনি তো এই চরহাসান বুইয়ারহাটের 2 নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন কর্মী এবং এই অঞ্চলের একজন বাসিন্দা। জি। তো আপনি যদি বলতেন যে এই রাস্তা এভাবে ত্রুটি সম্পূর্ণ হওয়ার কারণে কি সমস্যা হইতো, এবং মানুষের কাছ থেকে শুনছি যে এখানে কয়েকটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি একটু বিষয়টা বলতেন। জি, ইনশাল্লাহ। আসলে অনাবৃষ্টির কারণে এটা আমাদের নিচু রোড, এই কারণে এটা ওই যে গাড়ির চাপে এখানে অনেকগুলি গর্ত হয়েছে। এই গর্তের কারণে আপনার এই যে অনেকগুলি অটোরিক্সা এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিছুদিন আগে একটা মহিলা অ্যাক্সিডেন্ট হয়ে তার পা ভাঙে গেছে। তারপরে তার আরও এইভাবে অনেক 8-10টা গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা নিজেরা কর্মী ভাইরা সহকারে এখন এটা কাজ করতেছি, যেহেতু এই জায়গাটা আপনার ভরাট করে দিলে যেহেতু জনগণের চলাচলের সুবিধা হয়। ভাই, এই যে নোয়াখালী সুবর্ণচর চরহাসান বুইয়ারহাটের দক্ষিণে যে ক্ষতিগ্রস্ত রাস্তাটি সংস্কার করতেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে, এটা আপনারা কিভাবে করতেছেন? সামাজিক কাজের অংশ হিসাবে বুইয়ারহাট বাজারের দক্ষিণ পাশে যে রাস্তাটির কাজ করতেছি, এটা আসলে আমাদের কেন্দ্রীয় সামাজিক কাজের একটা অংশ। এটা আমাদের সারা বাংলাদেশে কর্মসূচি। আমাদের যেখানে মানবতা লঙ্ঘিত হয় সেখানেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় এগিয়ে যায়। তো এই রাস্তাটিতে যখন আমরা গত বছরও যখন দেখলাম যে জনদুর্ভোগ, তখন আমরা উদ্যোগ নিয়ে এখানে মানুষ দিয়ে নিজেরা সহকার থেকে কাজটা মেরামত করে দিয়েছি রাস্তাটি। কিন্তু শেষ পর্যন্ত আবার এবার বর্ষায় যখন প্রকোপ বৃষ্টির কারণে রাস্তাটি আবার যখন নষ্ট হয়ে যায়, তখন এই বিষয়টি আমাদেরকে অনেকেই অবহিত করে। তখন আমরা উদ্যোগ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরজব্বর ইউনিয়নের আমির, বর্তমান চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ওমর ফারুক ভাই এবং সেক্রেটারি মুজাহিদ ভাইয়ের সাথে পরামর্শ করি। চরহাসান বুইয়ারহাটের দক্ষিণে যে এই ক্ষতিগ্রস্ত রাস্তাটি, এটা সংস্কার করতে তো মোটামুটি অনেক বড় ধরনের একটা অঙ্কেরই প্রয়োজন, অর্থের প্রয়োজন। তো এই অর্থটি কোথা থেকে আপনারা যোগান দিচ্ছেন? জি ভাই, ধন্যবাদ। আমাদের এই অর্থটি আমরা যখন আমাদের ইউনিয়ন জামাত এবং বর্তমান চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের জনাব ওমর ফারুক ভাই তিনার নলেজে দিই, তখন তিনি আমাদের বাংলাদেশ জামাত ইসলামের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে তিনি আমাদেরকে একটা অংশ এখানে শরিক হয়েছেন। আর বাকি হচ্ছে আমাদের এলাকার আমাদের যারা বাংলাদেশ জামাত ইসলামের এই কর্মী এবং শুভাকাঙ্ক্ষী আছে, তিনাদের কাছ থেকে আমরা কিছুটা আর্থিক সহযোগিতা নিয়েছি। টোটাল মিলে আমাদের এখানে একটা অংশ খরচের টাকা তো অবশ্যই আপনারা দেখতেছেন, এবং আমাদের যারা বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী সহযোগী, সক্রিয় সহযোগী এবং এই দায়িত্বশীল আছেন, তেনারা বিশেষ করে এখানে এই আর্থিক সহযোগিতাটা বিসর্জন দিয়েছেন বা কোরবানি করেছেন, এখানে শরিক হয়েছেন।